দুর্গাপুর ধর্ষণকাণ্ডে পুলিশের জালে আরও 2 অভিযুক্ত। এই নিয়ে ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে 14। 9 সেপ্টেম্বর রাতে স্বামীর সঙ্গে বাড়ি ফেরার সময় দুর্গাপুর সিটি সেন্টারের কাছে এক মহিলাকে কয়েকজন যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। তদন্তে নেমে প্রথমে 16 জনকে চিহ্নিত করে দুর্গাপুর থানার পুলিশ। পরে তাদের মধ্যে 10 জনকে গ্রেপ্তার করা হয়। শনিবার রাতে সিটি সেন্টারের কাছে পিয়ালা এলাকা থেকে রাজু বাউরি এবং পবন হালদার নামে 2 যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, ঘটনায় মূল অভিযুক্ত রাজেশ কোড়ার সহযোগী এই রাজু বাউরি। একজন প্রাইম অ্যাকিউজডের সঙ্গে যুক্ত ছিলেন রাজু বাউরি। গতকাল আমরা খবর পেয়েছিলাম ও এখানে ঘোরাঘুরি করছে। একজন আরো ধরা হয়েছে ভোলানাথ হালদার, ও এমনি ওখানে ছিল। এরা ওখানে খেলার মাঠে ফুটবল খেলা দেখতে গিয়েছিল। এদের সবাইকে যে প্রাইম অ্যাকিউজড রাজেশ কোড়া আছে, ও মোবাইল ফোনের উপরে ফোন করে ডাকলো রাজু বাউরিকে। রাজু বাউরি তখন ফুটবল মাঠ থেকে স্টার্ট করেছে, তখন এর সঙ্গে এই ভোলানাথ হালদার এও ছিল। গণধর্ষণ কাণ্ডে ধৃতদের মধ্যে 10 জন দর্শন নামে একটি প্রকাশনা সংস্থা ছাপাখানার অস্থায়ী কর্মী। বর্তমানে ধৃত 12 জন জেল হেফাজতে রয়েছেন। তাদের টিআই প্যারেডও হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের শনাক্ত করেছেন অভিযোগকারিনী। এই ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14। ফেরার 2 অভিযুক্তর খোঁজ চালাচ্ছে পুলিশ। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, দুর্গাপুর।